আমরা এবছরে এই রেসিপ্রোকাল ট্যারিফ ইস্যুতে আমরা আবার নতুন করে তাদেরকে এই আদেশগুলো, আগে 14টা ছিল, পরে 25টা করেছি। আমরা 25টি বোয়িং এর জন্য অর্ডার দিয়েছি। এরকম অর্ডার কিন্তু যেমন ভারত দিয়েছে 100টার। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শুল্ক ইস্যুতে সমাধানের পথ খুঁজছে, আর এই প্রক্রিয়ায় কৌশল হিসেবে উঠে এসেছে বোয়িং এর কাছ থেকে 25টি বিমান কেনার প্রতিশ্রুতি। বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের ভাষ্যমতে পাল্টা শুল্কের চাপ সামাল দিতে একটি বড় অর্ডার দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা কোম্পানি বোয়িংকে। বোঝা যাচ্ছে কেবলমাত্র শুল্ক সুবিধা নয়, এর পেছনে রয়েছে কৌশলগত, বাণিজ্যিক ও কূটনৈতিক বিবেচনা। 25টি বোয়িং বিমানের দাম কত, বোয়িং এর কোন বিমান সরকার কিনবে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তবে বোয়িং এর 787-9 মডেল বিমানের তালিকাভুক্ত মূল্য $292 মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় 3,296 কোটি টাকা প্রতি ইউনিট। সেই হিসাবে 25টি বিমানের মোট দাম দাঁড়ায় 73 বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় আনুমানিক 8,76,000 কোটি টাকা। যদিও বাস্তবে এই ধরনের বড় অর্ডারের মূল্য ছাড়, ক্রয় চুক্তির শর্ত ও দীর্ঘমেয়াদী পরিশোধ পরিকল্পনার কারণে প্রকৃত লেনদেন মূল্য কম হতে পারে, তবুও এটি একটি বড় অঙ্কের বিনিয়োগ। বোয়িং কেনার প্রতিশ্রুতি, সুযোগ নাকি সমঝোতার কৌশল? বোয়িং একটি বেসরকারি প্রতিষ্ঠান হলেও এর বাণিজ্যিক সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র সরকারের রাজনৈতিক ও কৌশলগত প্রভাব অনেকটাই সুস্পষ্ট। বাংলাদেশ যে 25টি বিমান কেনার অর্ডার দিয়েছে তা কোনো সাধারণ লেনদেন নয়, এটি কার্যত একটি কৌশলগত বার্তা। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে সরকার ইঙ্গিত দিয়েছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরো গভীর করতে আগ্রহী। যদিও এমন বড় পরিসরের ক্রয়াদেশ বাস্তবায়নে সময় লাগবে, তবুও কয়েকটি উড়োজাহাজ আগামী 1-2 বছরের মধ্যেই বাংলাদেশে পৌঁছাতে পারে বলে আশাবাদী কর্তৃপক্ষ। এটি বিমানবহর সম্প্রসারণের দীর্ঘদিনের গভর্নমেন্টাল পরিকল্পনার অংশ হলেও বর্তমান প্রেক্ষাপটে এটি হয়ে উঠেছে একটি কৌশলগত চাল। পাল্টা শুল্ক আলোচনা টেবিলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতির প্রশ্নে সম্প্রতি যে পাল্টা শুল্ক আরোপের ঝুঁকি তৈরি হয়েছে তা নিরসনে নতুন করে আলোচনা শুরু হচ্ছে। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ওয়াশিংটনে যাচ্ছেন, যেখানে 29 ও 30 জুলাই যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি USTR অফিসে বৈঠক হবে। সেই বৈঠকে বাণিজ্য উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা ও বাণিজ্য সচিব অংশ নেবেন। এই আলোচনা থেকে বাংলাদেশের প্রত্যাশা 1 আগস্টের মধ্যে একটি ফলপ্রসূ সমাধান পাওয়া যাবে, কারণ সময় মতো চুক্তি না হলে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের ওপর শুল্ক বাড়াতে পারে, যা তৈরি পোশাক খাত সহ রপ্তানিমুখী শিল্পের জন্য বড় ধাক্কা হতে পারে। কৃষি পণ্য আমদানির নতুন চুক্তি, শুধু বিমান নয়, কৃষি পণ্য আমদানিতেও যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকছে বাংলাদেশ। ইতিমধ্যে একটি গম আমদানির চুক্তি চূড়ান্ত হয়েছে। বছরে 9 মিলিয়ন টন গম আমদানির একটি বড় অংশই আসতে পারে যুক্তরাষ্ট্র থেকে। একই সঙ্গে বেসরকারি খাতে সয়াবিন ও তুলা আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তগুলো যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করতে পারে যে বাংলাদেশ তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার হতে চলেছে। বাণিজ্য ঘাটতি নিয়ে যুক্তরাষ্ট্রের কৌশল। যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী বাণিজ্য ঘাটতির পরিমাণ $1.3 ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে। এই ঘাটতি কমাতে তারা কড়া অবস্থান নিয়েছে, যার অংশ হিসেবে বেশ কয়েকটি দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছে। বাংলাদেশকেও এই চাপের মধ্যে পড়তে হয়েছে, কিন্তু বাংলাদেশও এবার বোঝাতে চাইছে আমরা শুধু সুবিধা নিতে চাই না, সুযোগ দিতেও প্রস্তুত। বাংলাদেশের বোয়িং কেনার সিদ্ধান্ত শুধু একটি বাণিজ্যিক পদক্ষেপ নয়, এটি এক ধরনের কৌশলগত বার্তা। পাল্টা শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে বুঝিয়ে বলা হচ্ছে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার হতে পারে যদি সুযোগ দেয়া হয়। আসন্ন বৈঠকে এই বার্তা কতটা কার্যকর হয় তা সময়ই বলে দেবে। এ বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানান। সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট.লাইভ চ্যানেলটি আর আমাদের সঙ্গেই থাকুন।